জামরুল গাছটা দেখো কত ছোট, আর পুরো জামরুল ফুলে ভর্তি। আর এগুলো সব বোগেনভেলিয়া, অনেকে বাগান বিলাস নামেও একটা নার্সারিতে। তো ওখান থেকে এই গাছটা পছন্দ হয়েছে। এখান থেকে গাছ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলে যায়। আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি এমন এক জায়গায় যেখানে চারিদিকে শুধু নার্সারি আর নার্সারি। গাছপ্রেমীদের জন্য এটা তো স্বর্গরাজ্য। তাহলে চলো সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ শুরু করা যাক। আমরা এখন বাইকে করে যাচ্ছি বিবিরহাট মোড়। এটা এইখান থেকে বড় কাছারি যে মন্দির আছে এই রাস্তায় ঢুকে যায়। সামনে দিয়েও একটা রাস্তা আছে, এই রাস্তায় বড় কাছারি যে গেট আছে সেই গেটটা পড়ে। এটা হলো বড় কাছারির গেট। বাবা বড় কাছারি। আর এই স্কুলের পাশ থেকেও বড় কাছারি যাওয়া যায়। এটা হলো বাগরাহাট স্কুল। এখান থেকে ছোটো গাড়িগুলো ঢোকে, আর আগের রাস্তাটা যেটা দেখতে পেলে ওটা হলো বড় গাড়ির রাস্তা। হলো রায়পুর মোড়, ডান দিকে চলে গেলে বজবজ যাওয়া যাবে। রায়পুর, আর এটা রায়পুর। আমরা এখন চলে এসেছি মুচিসা। এই মোড়টা থেকে দেখো ডান দিকে চলে গেলে রায়পুর, আর আমরা যাবো বাঁ দিকে রাস্তায়, তো দিঘির পাড়। মোটামুটি এই মুচিসা থেকে নার্সারিগুলো শুরু হয়ে যায়। দেখো রাস্তার ধারে ধারে নার্সারি ভর্তি। এই রাস্তাটা পুরোটাই নার্সারি। 2022 সালে যখন উল্টিদের বাড়ি এসেছিলাম তখন সুরজিৎ আর আমি এখানে এসেছিলাম। বোগেনভেলিয়া হয়ে আছে দেখো। গ্রাফটেড বোগেনভেলিয়া কত রকমের দেখো। মনে হচ্ছে যেন সব গাছ তুলে নিয়ে যায়, কিন্তু আমি তো জবা গাছ লাগাই, তো জবা গাছ খুঁজতে যাচ্ছি, কোথায় আছে দেখা যাক। এই গাছগুলো দেখো কত পুরানো, বস্তায় হয়ে আছে। এখান থেকে গাছ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলে যায়, এমনকি বাইরেও যায়। আমরা আগেরবারে এই নার্সারিটা এসেছিলাম, এখান থেকে গাছ নিয়ে গিয়েছিলাম। চলো আজকেও ঢুকবো। হ্যাঁ, মডার্ন নার্সারি। জামরুল গাছটা দেখো কত ছোট, আর পুরো জামরুল ফুলে ভর্তি। আর এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছটাও দেখো 4টে লেবু একসাথে হয়ে আছে। এটা ছোট আম গাছ, এর মধ্যে এটা বল চলে এসছে। এগুলো সব ঝাউ গাছ আছে। আমরা এখন মডার্ন নার্সারির ভিতরে ঢুকে পড়েছি, আর এখানে দেখো কত রকমের ফুল গাছ দেখো। এখানে জবা ভর্তি আছে, কত রকমের জবা দেখো। আগের বাড়ি আমি এই জবাটা নিয়ে গিয়েছিলাম এখান থেকে। দেখছি অন্য ভ্যারাইটি কি জবা পাওয়া যায়। অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়ামটা দেখো। লেবু গাছটা দেখো কত ছোট লেবু গাছ, লেবু ধরে আছে। অনেক ধরনের অর্কিডও দেখতে পাচ্ছি, প্রচুর গাছ আছে।
কত রকমের জবা দেখো শুধু। এটা আমার আছে এই জবাটা। আর দামটা আমি পরে বলছি, দামটা জিজ্ঞাসা করি আমাদেরকে, তারপর আমি বলতে পারবো। এগুলো বিভিন্ন রকমের লঙ্কা গাছ, লঙ্কা চারা। এদিকেও দেখলাম অর্কিড ঝোলানো রয়েছে, বারে গোলাপ গাছ রয়েছে। আর এগুলো সব বোগেনভেলিয়া, অনেকে বাগান বিলাস নামেও চেনে। এইখানে দেখো এগুলোর নাম জানি না, এগুলো তো নয়নতারা আছে, ভিনকাও বলা হয়। এগুলো জবার চারা আছে। এটা অন্যরকম লঙ্কা, এই লঙ্কাগুলো বিশাল ঝাল হয়। এগুলো সব গোলাপ গাছ। আর এখান থেকেও আমি একটা এই জবাটা নিয়ে নিলাম। আমরা এখন মডার্ন নার্সারি ঘুরে সামনের দিকে যাচ্ছি, কারণ এখানে প্রচুর গাছ আছে। একটা এই জায়গাটা আসলাম, পুরো রাস্তাটা জুড়ে বোথ সাইড দেখো নার্সারি। এটা আছে ময়রা পাড়া। মানে আমরা কোনটা ছেড়ে কোন নার্সারি ঢুকবো বুঝতে পারছি না। তো যেখানে জবা আছে সেখানে চেক করছি একবার করে। তোমরা যারা গাছ ভালোবাসো তারা অতি অবশ্যই কিন্তু এই জায়গায় এসে একবার ঘুরে যাবে। দেখো বোথ সাইড। এখন আমি আর সুরজিৎ এসেছি একটা নার্সারিতে, তো ওখান থেকে এই গাছটা পছন্দ হয়েছে। সুরজিৎ কেমন লাগলো এটা? ভালো, দারুণ। তো এই গাছটা নিচ্ছি, 50 টাকা নিল, কারণ সিঙ্গেল নিলে 50 টাকা 60 টাকা করে নেয়। আর যদি তোমরা এখানে বাল্কে নাও, মানে অনেক কটা একসাথে যদি নাও, তখন ওই 20-30 টাকা মতন পড়ে। মানে মিনিমাম 40-50টা পিস করলে মানে নিলে তখনই সুবিধা হয়। আমরা এখন চলে এসেছি প্রীতিকোনা নার্সারিতে। আর এইখানে দেখো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আমরা মেন রোড থেকে একটু ভিতরে ঢুকেছি। এইখানে দেখো প্রচুর গাছ রয়েছে। এই জবগুলো বলছে টবে আছে 70 টাকা করে, এইগুলো 60 টাকা, এইপারে 60 টাকা 70 টাকা করে বিভিন্ন রকম গাছ আছে। পুদিনা পাতা বললো 20 টাকা। এর বললো বিভিন্ন গাছের বিভিন্ন রকম দাম আছে। আমাদেরকে এখন দেখতে বললো, বলে যেটা পছন্দ হয় আগে সরিয়ে রাখো। এখানে এই মাটি তৈরি করছে। এখন দুপুরবেলা কাকু চলে গেছে খেতে, তো আমাদের বললো তোমরা দেখো পছন্দ করো, ফোন করবে, আমরা চলে আসি। কত ছোটো ছোটো অ্যাডিনিয়ামের চারা। আর এই দেখো অ্যাডিনিয়ামে দানা হয়েছে। হ্যাঁ, আর এখানে লজ্জাপতি গাছ হয়ে আছে। পেঁপে চারা, বেগুন চারা, কত রকম ফুলের চারা। এগুলো বোধহয় কোনো রকম ফুলের চারা হবে। এগুলো জেট প্ল্যান্ট। সুরজিৎ একটা এখান থেকে পুদিনা গাছ নিল 20 টাকা। অ্যাকচুয়ালি কি জানো, এই সব জায়গায় আসলে মোটামুটি তোমাদের গাছ নিতে হয় অনেকটা। ধরো 100 পিস বা 50 পিস নিলে অনেকটা কম পড়ে। কিন্তু এই 1 পিস 2 পিস আমরা যেরকম ঘুরে ঘুরে দেখছি চারিদিকে, 1 পিস 2 পিস নিলে কিন্তু দামটা অনেকটাই বেশি পড়ে। যেমন আমাদের বাড়িপুরে কিন্তু 50 টাকা, কিন্তু এত ভ্যারাইটি পাবে না। এই যে আমরা বেছে নিতে পারছি এত সুন্দর সুন্দর ফুলের কালার, যে এটা নেবো না কি ওটা নেবো, দোকানগুলো হয় সেখানে কিন্তু এত ভ্যারাইটি পাওয়া যায় না, সেখানে নার্সারিতে আসতে হয়। তো ওই দিক থেকে আসছিলাম, রাস্তার পাশে এখানে একটা নার্সারি দেখলাম। এখানে দেখো অনেক রকমের জবা ফুল ফুটে আছে। এইগুলো গ্রাফটিং, মানে একই গাছে 2-3 রকমের ফুল হবে, সেই গাছগুলো। আজকের ব্লগটা ছিল পুরোপুরি অন্যরকম। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? এইখানে
আগে কারা কারা গাছ কিনতে এসেছো বা কারা কারা এই জায়গার সম্বন্ধে জানতে, তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে। আর যারা জানতে না তারা তো জেনে গেলে, তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নাও। আর চ্যানেলে নতুন থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত।